হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আসলে মেয়েদের লাইফটা কতই না অদ্ভুত। যারা আপনাকে এত আদর যত্নে বড় করলো, এখন একসময় তাদেরকে ছেড়ে আপনাকে দূরে থাকতে হবে। অন্য একটা মানুষের সাথে, হয়তো যাকে আপনি আগে ঠিকমতো চিনতেনও না। একসময় সেই মানুষটাই দেখা যাবে আপনার লাইফের সবথেকে প্রিয় মানুষ হয়ে যাবে। তাই সেই মানুষটারও উচিত সবসময় আপনাকে সাপোর্ট করা, আপনার পাশে থাকা। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে কেন জানি না আমার কেমন খারাপ লাগছিল, বারবার আম্মুদের বাসায় যেতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই, কি আর করার, যেহেতু দূরে থাকি চাইলেও যেতে পারি না। তো উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এখন একটু ঘরগুলো গোছাবো। এর মধ্যে আরিয়ান উঠে পড়েছে, ওকে একটু ফ্রেশ করে নিলাম। ওকে এমনি মজা করে বলেছিলাম যে নানুদের বাসায় যাব, চলো রেডি হই। ও তো মহা খুশি, হ্যাঁ নানুদের বাসায় যাব, চলো চলো, কখন যাব, বাবা কোথায়, বাবা কি যাবে? নানুদের বাসায় যাওয়ার কথা শুনলে ওর আনন্দের সীমা থাকে না। ওকে ফ্রেশ করানোর পরে দেখি একটু ঘর সব ক্লিন করে নেব। সে বসে গেছে টিভি দেখার জন্য, আর বারবার আমাকে জিজ্ঞেস করছে, আম্মু নানুর বাসায় কখন যাব, তুমি কাজ কেন করছো, নানুদের বাসায় যাবে না? ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন কিছু থালা বাসন ছিল রাতে, সেগুলো ধুয়ে নেব। সব ক্লিন করে এখন সকালের নাস্তাটা বানিয়ে নেব। এখানে আমি কফির জন্য পাতিলে পানি বসিয়েছি আর 2টা ডিম পোচ করে নিব। একটু বাদাম ভেজে নেব এখানে। এখন আমি আমার কফিটা বানিয়ে নেব, একটু বাটার আর একটু কফি পাউডার দিয়ে, আর কিছু দিব না। একটু শসা কেটে নেব। আমি সকালে বেশি নাস্তা করি না, এই একটু কফি, শসা, একটু ডিম পোচ, এতটুকুই। এই হলো আমার সকালের নাস্তা। আমি এখানে একটি গ্লাসে একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো, যাতে সুন্দর দেখে খেতে পারি। আরিয়ানের টিচার চলে আসছে, পড়তে বসছে এখন। যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা পড়ার প্রতি অনেকটাই মনোযোগী। সন্ধ্যাও হয়ে এসেছে প্রায়, একটু বাইরে আসলাম বারান্দাতে, দেখলাম বাইরের আবহাওয়াটা অনেক ভালো ছিল আজকে। সন্ধ্যার দিকে সিয়াশিরের মধ্যে আমি হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে একটু এটা খেয়ে নেব। এই তো এখন আমি রাতের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, কেন জানি না ভালো লাগছে না, অল্প রান্না করব। আজকে আমি ঘুম থেকে অনেক দেরিতে ওঠার কারণে আজকে দুপুরের লাঞ্চটা আর করতে ইচ্ছে করছিল না, কারণ নাস্তাটা আমি অনেক দেরিতে করেছি। এখানে আমি একটু মাছ রান্না করে নিব, ট্যাংরা মাছ। আপনার ভাইয়া মাছ অনেক পছন্দ করে, আমি তার পুরোটাই উল্টা, কারণ আমি মাছ একদমই পছন্দ করি না। আমাদের বাড়িতে আসলে মাছটা শুধু আপনার ভাইয়াই বেশি পছন্দ করে, আরিয়ানও একটু আমার মতোই মাংসটা বেশি পছন্দ করে। মাছও খায়, বাট মাংসটা দিয়ে ভালো মতো খায়। এই তো আমার মাছ রান্না শেষ, এখন নামিয়ে নিব। আর ওই চুলায় একটু মাংস রান্না ছিল, সেটাই গরম করে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে, বাসায় তেল ছিল না, সে তেল নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, আমি জাম পছন্দ করি দেখে সে জামও নিয়ে এসেছে।
বাসায় জেট পাউডার ফুরিয়ে গিয়েছিল, সে নতুন একটা জেট পাউডার নিয়ে এসেছে, সরিষার তেল নিয়ে এসেছে। এখন আমি রাতের খাবারটা রেডি করছিলাম। আমি একটু মুরগি ভেজে নিব আর হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে লেবু দিয়ে কনকনে একটি শরবত বানিয়ে নিব। এই ছিল আমার রাতের খাবার, সাথে একটু শসা ছিল। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।